জাস্ট কিছুদিন আগে গ্যাংটক বা নর্থ সিকিম থেকে ঘুরে এলাম, আর সঙ্গে করে নিয়ে এলাম বেশ কিছু ভালো এক্সপিরিয়েন্স। দেখে এলাম ছবির মতো সুন্দর বরফে ঢাকা পাহাড়ি, উপত্যকা, নদী, লেক। তবে গ্যাংটক ট্যুরে কিন্তু বেশ কিছু সমস্যার সম্মুখীনও হলাম, সেইগুলি আজকের ভিডিওতে আলোচনা করব। নমস্কার, আমি রুমা, আপনারা দেখছেন হলিডে স্টোরি এই চ্যানেলটি। আমাদের এই গ্যাংটক বা নর্থ সিকিম ট্যুরটি 3 রাত 4 দিনের ছিল। আরেকটি অনুরোধ, আপনারা কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টের মাধ্যমে জানান। এটি আমাকে আরো নতুন নতুন ট্রাভেল ভিডিও বানাতে উৎসাহিত করবে। শিয়ালদা থেকে দার্জিলিং মেলে করে সকাল সকাল পৌঁছে গেলাম নিউ জলপাইগুড়ি স্টেশনে। আমাদের প্ল্যান ছিল সিকিম ট্যুরিজমের বাসে করে গ্যাংটক পৌঁছানোর, কিন্তু কিছু অসুবিধা হয়ে যাওয়ায় আমরা শেয়ার গাড়িতে করে পৌঁছালাম দেওডালি কার স্ট্যান্ডে। 700 টাকা করে ভাড়া নিল প্রতিজন। এসএনটি বাস স্ট্যান্ডে কিছু অসুবিধা হয়েছিল, সেটা একটু পরে আলোচনা করছি। এরপর দেওডালি বাস স্ট্যান্ড থেকে আরেকটি ট্যাক্সি ধরতে হলো গ্যাংটক মেল বা আমাদের হোটেল ছিল টিবেট রোডে, সেখানে পৌঁছানোর জন্য। পৌঁছাতে বিকেল হয়ে গেল। প্রথম দিন বিকেল বেলাটা তাই আমরা গ্যাংটক মেলেই কাটিয়ে দিলাম এবং এমজি মার্গের একটি দোকান থেকে ডিনার সেরে হোটেলে ফিরে এলাম। গ্যাংটকে ম্যাক্সিমাম জায়গা কিন্তু বৃহস্পতিবার দিন বন্ধ থাকে, সুতরাং সেটা একটু জেনে দেখে আসবে। এখানে আমরা একটা লোকাল দোকান থেকে কচুরি খাচ্ছি, 4টে কচুরি 30 টাকা নিচ্ছে। এর সাথে তরকারি দেবে, এখন তরকারিটা আসেনি। বেরোলেই হচ্ছে টিবেট রোড, ওই টিবেট রোডের মুখেই হচ্ছে এই দোকানটা। গ্যাংটক যে ট্যাক্সি স্ট্যান্ডটা আছে ওইখানে, হ্যাঁ মেলের ওপরে যেটা, ওটাই মেল থেকে কাছেই এই দোকানটা। পরের দিন সকালবেলা মানে দ্বিতীয় দিন সকালবেলা আমরা এমজি মার্গের পাশেরই একটি ট্যাক্সি স্ট্যান্ড থেকে একটি গাড়ি ধরলাম গ্যাংটকের লোকাল সাইট সিন করার জন্য। 2000 টাকার বিনিময়ে আমরা 10টা স্পট ঘুরে দেখলাম। দ্য ডাইরেক্টর অফ হ্যান্ডলুম অ্যান্ড হ্যান্ডক্রাফট সেন্টারটি 1957 সালে তৈরি হয়েছিল এবং এই সেন্টারটি তৈরি করার উদ্দেশ্যই হলো স্থানীয় এবং গ্রামের কারিগরদের তৈরি সিকিমের ঐতিহ্যবাহী হস্তশিল্প, আসবাবপত্র, কম্বল, কার্পেট সহ খোদাই করা বিভিন্ন ধরনের আসবাবপত্র ইত্যাদি জিনিস আপনারা এখানে দেখতে এবং কিনতে পারবেন। এই সেলস এম্পোরিয়ামটি সারা বছরই খোলা থাকে। বাকথাং ওয়াটারফলসটি গ্যাংটকের উত্তর সিকিম হাইওয়েতে অবস্থিত একটি ছোট জলপ্রপাত। গ্যাংটক এলাকার প্রধান জলের উৎস রাতেচু থেকে এই জলপ্রপাতটি উৎপত্তি হয়েছে। গ্যাংটকের লোকাল সাইট সিন করতে বেরিয়ে প্রত্যেকেই এই জলপ্রপাতটি দেখতে আসেন। এই ওয়াটারফলসটি গ্যাংটকের এসএনটি বাস স্ট্যান্ড থেকে প্রায় 5 কিলোমিটার দূরে অবস্থিত। এখন আমরা চলে এসেছি গ্যাংটকের লোকাল সাইট সিন করতে। এইখানে এন্ট্রি ফি লাগছে, পার পার্সন 10 টাকা করে লাগছে, আর বাচ্চার বয়স যদি 10 বছরের নিচে হয় তাহলে কিন্তু কোনো এন্ট্রি ফি লাগছে না। গঞ্জাং মনেস্ট্রি গ্যাংটকের বিখ্যাত মঠগুলির মধ্যে অন্যতম। এই মনেস্ট্রিটি সমতল থেকে 6000 ফুট উচ্চতায় অবস্থিত। গঞ্জাং মনেস্ট্রি 1981 সালে প্রতিষ্ঠা হয়েছিল। এই মঠটিতে সন্ন্যাসী ছাত্রদের সন্ন্যাস শিক্ষার পাশাপাশি তিব্বতী ভাষা এবং ইংরাজি শেখানো হয়। গঞ্জাং মনেস্ট্রিটি এসএনটি বাস স্ট্যান্ড থেকে 8 কিলোমিটার দূরে অবস্থিত। গ্যাংটকের যে সমস্ত ভিউ পয়েন্টগুলি আছে তার মধ্যে তাসি ভিউ পয়েন্ট অন্যতম। এই ভিউ পয়েন্ট থেকে খুব ভালো সূর্যাস্তের দৃশ্য এবং সূর্যোদয়ের দৃশ্য দেখতে পাওয়া যায়। আকাশ পরিষ্কার থাকলে এখান থেকেও খুব ভালো কাঞ্চনজঙ্ঘার ভিউও পাওয়া যায়। তাসি ভিউ পয়েন্টের একেবারে ওপরে উঠে যেতে পারলে সেখান থেকে পাহাড়ের উপত্যকার দারুণ একটা প্যানোরামিক ভিউও পাওয়া যায়। তাসি ভিউ পয়েন্টের কাছে এসেছি, ভেজ মোমো খাচ্ছি, তার সাথে স্যুপ দিয়েছে। 50 টাকা নিলেও 8 পিস মোমো ছিল। তাসি ভিউ পয়েন্টের একদম কাছেই লাসা ওয়াটারফলস। ওয়াটারফলসটি রাস্তার ধারেই পড়ে, গাড়ি থেকে নামলেই দেখতে পাবেন। পাহাড়ের জলধারা থেকে এই ছোট জলপ্রপাতটি তৈরি হয়েছে। পাহাড় এবং জলপ্রপাত মিলিয়ে এখানে খুব সুন্দর ছবি তুলে নেওয়া যেতে পারে, আর সঙ্গে সঙ্গে আপনি যদি চান জিপ লাইনিং অ্যাক্টিভিটিও এনজয় করতে পারেন। গ্যাংটকে প্লান্ট কনজারভেটরিটি এমন একটি জায়গা যেখানে সিকিমে জন্মানো বিভিন্ন গাছপালা এখানে সংরক্ষণ করা হয় এবং কি কি গাছপালা পাহাড়ি অঞ্চলে জন্মায় সেই সমস্ত দেখাও যায়। এই কনজারভেটরিটির মধ্যে 400টিরও বেশি প্রজাতির গাছপালা রয়েছে।
প্লান্ট কনজারভেটরিটি সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত খোলা থাকে। তাশি ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে হনুমান টক যাওয়ার পথেই এই প্লান্ট কনজারভেটরিটি পড়ে। অর্গানিক ভিউ পয়েন্ট জায়গাটিও খুব সুন্দর। এখান থেকে দূরের পাহাড়ি উপত্যকা দেখাও যায়, আর তার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার থাকলে কাঞ্চনজঙ্ঘার ভিউও পাওয়া যায়। প্লান্ট কনজারভেটরি থেকে বেরিয়ে গাড়ি নিয়ে আরেকটু এগিয়ে গেলেই আপনারা অর্গানিক ভিউ পয়েন্টটি দেখতে পেয়ে যাবেন। গণেশটক হলো গ্যাংটকের পাহাড়ের মাথায় অবস্থিত খুব সুন্দর ভগবান গণেশের একটি মন্দির। এই গণেশের মন্দিরটি পাহাড়ের সমতল ভূমি থেকে প্রায় 7200 ফুট উচ্চতায় অবস্থিত। গণেশটক মন্দিরটি 1953 সালে তৈরি করা হয়। গণেশটক মন্দিরের উপর থেকে গ্যাংটকের বহুদূর অবধি দেখতে পাওয়া যায়। এখান থেকে খুব ভালো সুভিনিয়ারও আপনারা কিনতে পারেন, কারণ এর নিচেই একটি খুব সুন্দর সুভিনিয়ার শপও আছে। গণেশটকে যে গণেশের মন্দিরটি সেটি ওইদিকে। আমরা এখানে উপরে একটু উঠে বসে আছি, এখানে খুব ভালো বসার একটা জায়গা আছে, আর এইখান থেকে বেরোলে বাইরে একটা দারুণ ভিউ পাওয়া যাচ্ছে। কথিত আছে হিমালয় থেকে লক্ষণের জন্য যখন ভগবান হনুমান লঙ্কায় সঞ্জীবনী নিয়ে যাচ্ছিলেন, তখন ভগবান হনুমান এই পাহাড়ে বিশ্রাম নিয়েছিলেন। এই মন্দির থেকে চারপাশের পাহাড়ি উপত্যকা এবং ভ্যালির দৃশ্য চমৎকার দেখতে লাগে। যদিও এই দিন রোপওয়েটি চড়তে পারেনি, কারণ প্রচন্ড হাওয়া দিচ্ছিল, তাই রোপওয়েতে সার্ভিসটি বন্ধ করে দেওয়া হয়। আমরা চতুর্থ দিন সকালবেলা গ্যাংটকে রোপওয়ে রাইডটি করেছিলাম। এরপর বিকেলবেলায় আমরা গ্যাংটক মেলে আবার ফিরে এলাম এবং গ্যাংটক মেলে কিছুটা সময় কাটিয়ে ডিনার সেরে আমরা হোটেলে ফিরে এলাম। এখানে বলে রাখি, গ্যাংটক মেল বা এমজি মার্গে কোথায় কি পাওয়া যাচ্ছে, কোথা থেকে আপনারা কি কি জিনিসপত্র কিনতে পারেন, সমস্ত কিছু নিয়ে একটি ভিডিও আছে, চাইলে আপনারা দেখতে পারেন। লিঙ্কটি ডেসক্রিপশনে দিয়ে দিলাম। তৃতীয় দিন সকালবেলা আমরা চলে গেলাম নাথুলা পাস, ছাঙ্গু লেক এবং নিউ বাবা মন্দির দেখতে। এই দিন আমাদের গাড়ি ভাড়া নিয়েছিল 7000 টাকা। আমরা এই গাড়িটি বুক করেছিলাম টিবেট রোডের কাছের ট্যাক্সি স্ট্যান্ড থেকে। ওনারাই আমাদের পারমিটের ব্যবস্থা করে দেন। আপনারা হোটেল থেকেও গাড়িটি বুক করতে পারেন, আশা করছি সেটাই ভালো হবে, কারণ আমরা বেশ কিছু অসুবিধার সম্মুখীন হয়েছিলাম, যেখানে আমরা সকালবেলা বের হতে পারিনি। গাড়িটা এলোই 9টার পরে। সকালবেলা বের হতে পারিনি বলেই আমাদের নাথুলা পাসে যে ইন্ডো চায়না বর্ডার আছে সেখানে ঢুকতে দেরি হয়ে গিয়েছিল, তাই পুরোপুরি আমরা ঢুকতে পারিনি, সামনে থেকে এনজয় করে ফিরে এসেছিলাম। তাই যত তাড়াতাড়ি পারবেন সকালবেলা বেরিয়ে পড়বেন, তাহলে রাস্তায় জ্যামও কম পাবেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ওই রোডে পুরোটাই জ্যাম লেগে যায়, তাতে আরও দেরি হয়ে যায়, আর এই ঘটনাটাই আমাদের সাথে ঘটেছিল। নাথুলা পাস সমুদ্রপৃষ্ঠ থেকে 14,450 ফুট উচ্চতায় অবস্থিত। নাথুলা পাসে সারা বছরই বরফ পাবেন এবং নাথুলা পাস যাবার বেস্ট টাইম হচ্ছে মে টু মিড নভেম্বর পর্যন্ত। তারপর কিন্তু ওখানে হেভি স্নোফল শুরু হয়ে যায়, তখন কিন্তু নাথুলা পাস বন্ধ করে দেওয়া হয়। নাথুলা পাস যেহেতু ইন্ডো চায়না বর্ডার, তাই নাথুলা পাস যাওয়ার জন্য আপনাকে অবশ্যই পারমিট করাতে হবে। নাথুলা পাসের বিস্তারিত ভিডিও দেখার জন্য আমার চ্যানেলে গ্যাংটকের প্লেলিস্টটি ফলো করুন। কিন্তু বাচ্চাদের যদি আনেন সাবধানে আনবেন, যদি আপনার অক্সিজেনের অসুবিধা থাকে, গাড়ি নিয়ে যখন উপরে উঠবেন যে পাওয়া যায়, বটলগুলো পাওয়া যাচ্ছে, ওইগুলো কিনে নিতে পারেন। ওরা 500 রুপিস করে দাম নিচ্ছে, ওটা কিন্তু আপনার ওপরে এসে কাজে লাগতে পারবে। কিন্তু এটা 14,000 ফিটের ওপরে অবস্থিত। আমাদের নর্মালি প্রচুর ব্রিদিং এ অসুবিধা হচ্ছে, বাচ্চাদের বয়স্কদের হবেই। Let the fun and games begin! ছাঙ্গু লেক বা তসমগো লেক নাথুলা পাস যাওয়ার পথেই পড়বে। ছাঙ্গু লেকে সমুদ্রপৃষ্ঠ থেকে 12,400 ফুট উচ্চতায় অবস্থিত। ছাঙ্গু লেকটি বছরের বিভিন্ন সময় বিভিন্ন রকম দেখতে লাগে এবং শীতকালে এই লেকটি পুরোপুরিভাবে জমে যায়। এখানকার চারপাশের পাহাড়ের বরফ গলেই এই লেকটি তৈরি হয়েছে। ছাঙ্গু লেক বেড়াতে এলে এখানে একটি রোপওয়ে রাইড হয়। এই রোপওয়ে রাইডটি অবশ্যই এনজয় করবেন, খুব ভালো লাগবে। গ্যাংটক থেকে ছাঙ্গু লেকের দূরত্ব হচ্ছে 38 কিলোমিটার মতো। বাবা হরভজন সিং মন্দিরটি হলো ভারতীয় সৈন্যবাহিনীর একজন সৈনিককে উৎসর্গ করে তৈরি করা। তিনি দেশের জন্য 26 বছর বয়সে তার জীবন উৎসর্গ করেছিলেন। এখন আপনারা যে বাবা মন্দিরটি দেখছেন, এটি নতুন তৈরি করা হয়েছে।
ছাঙ্গু লেকের কাছেই এই নতুন বাবা মন্দিরটি তৈরি করা হয়েছে। নাথুলা পাস, ছাঙ্গু লেক এবং নতুন বাবা মন্দির আমরা একদিনেই দেখেছিলাম। এখানে বলে রাখি, নভেম্বরের মিডল থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত এই বাবা মন্দিরটি বন্ধ করে দেওয়া হয়, কারণ এখানে তখন প্রচণ্ড ঠান্ডা এবং তুষারপাত হয়। এরপর বিকেলবেলায় আবার আমরা গ্যাংটক মেলে ফিরে এলাম। তারপর গ্যাংটক মেলে কিছুটা সময় কাটিয়ে ডিনার সেরে আমরা হোটেলে ফিরে গেলাম। প্রসঙ্গত বলে রাখি, গ্যাংটকের টিবেট রোডের ওপরে বেশ কয়েকটি হোটেলের হদিশ নিয়ে আমার একটি ভিডিও আছে, চাইলে দেখতে পারেন। আশা করছি ভালো লাগবে। চতুর্থ দিন আমরা ফাঁকাই রেখেছিলাম শপিং ও পায়ে হেঁটে কিছু জায়গা ঘোরার জন্য। ওই দিন আমরা রোপওয়ে রাইডটিও করেছিলাম এবং নামগ্যাল ইনস্টিটিউট অফ টিবেটোলজি ইন গ্যাংটক ও ডুডল ডোল চটন মনেস্ট্রি ইন গ্যাংটক দেখেছিলাম। আর দেখেছিলাম গ্যাংটক মেলের কাছে বেশ কিছু লোকাল শপিং প্লেসেস। এই যে সিঁড়িটা উঠে যাচ্ছে, ওটাই হচ্ছে ম্যাল, আর সিঁড়ি থেকে নামলেই হচ্ছে এই লাল মার্কেটটা। এখান থেকে কেনাকাটি করা যেতে পারে, কারণ ম্যালের ওপরে জিনিসের কিন্তু অনেক দাম নিচ্ছে। কাঞ্চনজঙ্ঘা যে শপিং মলটার কথা বলছি, সেটা হচ্ছে এই ডেনজং যে সিনেমা হল আছে ঠিক তার পাশেই। গ্যাংটকে এসব একটা লোকাল মার্কেট খুঁজে পেয়েছি, যে লাল বাজারটা আছে, লাল বাজারটা থেকে নেমেই ড্যাংজং পা সামথিং একটা কিছু সিনেমা হল আছে, সেটা বাইরে গিয়ে একবার বলে দিচ্ছি। তার পাশ থেকে ঢুকে গেলেই হচ্ছে লোকাল মার্কেট। এই শপিং কমপ্লেক্সটার নাম হচ্ছে কাঞ্চনজঙ্ঘা শপিং কমপ্লেক্স। আমরা এরকম বড় বড় গেঞ্জি কিনেছি 300 করে। ফার্স্ট ফ্লোরে আছে, নিচে হচ্ছে ওই নর্মাল যে গ্রসারি আইটেমসগুলো আছে সেগুলো পাওয়া যায়, আর উপরে গার্মেন্টস আইটেমগুলো পাওয়া যাচ্ছে। ম্যাল থেকে কিন্তু রোপওয়েটা হাঁটা পথেই পৌঁছে যাওয়া যায়। এই দিকে ডান দিকে গেলে একটা রাস্তা নেমে যাচ্ছে নিচের দিকে, সেটা হচ্ছে লাল মার্কেট, আর সোজা বাঁ দিকে দিয়ে চলে গেলে ওটাই হচ্ছে রোপওয়ের রাস্তা। জাস্ট 5 মিনিট ওয়াকিং ডিস্টেন্সের মধ্যেই রোপওয়ে পেয়ে যাবেন। আপনারা যদি গ্যাংটকে পৌঁছাচ্ছেন, সেদিন যদি তাড়াতাড়ি পৌঁছে যান, তাহলে গ্যাংটকে রোপওয়েটা কিন্তু 6:30 অবধি খোলা থাকে, সকাল 9টা থেকে 6:30 অবধি খোলা থাকে। যদি তাড়াতাড়ি চলে আসেন, বিকেলবেলা ম্যালের কাছেই রোপওয়ে, ওটা করে নিতে পারেন, কারণ ওখানে কিন্তু প্রচুর ভিড় হয়, প্রচুর লাইন পড়ে। গ্যাংটকের বেস্ট অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটির মধ্যে অন্যতম হলো গ্যাংটক রোপওয়ে রাইড। গ্যাংটক রোপওয়ে রাইডটি 1903 সালে শুরু হয়। গ্যাংটকের রোপওয়েটি দেওরালি বাজারের কাছে অবস্থিত। রোপওয়েটি দেখতে বড় কেবিনের মতো, সেখানে একসঙ্গে ম্যাক্সিমাম 24 জন লোক উঠতে পারে। রোপওয়ে থেকে পুরো গ্যাংটক বাজারের চারপাশের দৃশ্য চমৎকার দেখতে লাগে। গ্যাংটক রোপওয়ে রাইডটি কমপ্লিট করতে 15 থেকে 20 মিনিট মতো সময় লাগে। আমরা রোপওয়ে থেকে যেখানে নামলাম আর কি, এই যে ইনস্টিটিউট অফ টিবেটোলজি, তার পাশেই হচ্ছে রোপওয়েটা, আর তার পাশে আর একটা ট্যাক্সি স্ট্যান্ড আছে, সেটা হচ্ছে গ্যাংটক থেকে রংপো যাওয়ার জন্য ভায়া সিংথাম। গাড়ি বুক করতে পারবেন, শেয়ার কার সবই পেয়ে যাবে। দ্য নামগ্যাল ইনস্টিটিউট অফ টিবেটোলজি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বিখ্যাত প্রতিষ্ঠান, যা তিব্বতী ভাষা ও তিব্বতী সংস্কৃতি নিয়ে গবেষণা করে। এই ইনস্টিটিউটটি 1958 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। গ্যাংটক মেল থেকে মাত্র 2 কিলোমিটারের মধ্যেই দেওরালি অঞ্চলে এই ইনস্টিটিউটটি অবস্থিত। দ্য নামগ্যাল ইনস্টিটিউট অফ টিবেটোলজির ভেতরে একটি জাদুঘর, 2টি গ্রন্থাগার এবং একটি গবেষণা কেন্দ্র রয়েছে। ডুডল ডোল চটন মনেস্ট্রি স্তূপটি নামগ্যাল ইনস্টিটিউট অফ টিবেটোলজির কাছেই অবস্থিত। ডুডল ডোল চটন মনেস্ট্রিটি সিকিম গ্যাংটকে যে বৌদ্ধ স্তূপগুলি আছে তার মধ্যে সবথেকে বৃহত্তম। 1945 সালে এই বৌদ্ধ স্তূপটি প্রতিষ্ঠিত হয়েছিল। ডুডল ডোল চটন মনেস্ট্রিতে পৌঁছানোর জন্য দর্শনার্থীদের প্রায় 500 মিটার খাড়াই পথ হেঁটে উঠতে হবে। গ্যাংটকে যে এসএনটি বাস স্ট্যান্ডটা আছে, সেটা হচ্ছে এই যে সেন্ট থমাস স্কুল আছে ঠিক তার পাশেই। আমরা এখন ওইদিকেই যাচ্ছি। পঞ্চম দিন আমরা সকালবেলা গ্যাংটকের এসএনটি বাস স্ট্যান্ড থেকে বাস ধরি শিলিগুড়ির উদ্দেশ্যে। এবারে ফিরে আসি সিকিম ট্যুরিজমের এই বাসগুলির কথা।
এই বাসগুলির টিকিট যেহেতু আগের দিন বিকেল 4টে থেকে অনলাইনে টিকিট বুকিং ওপেন হয়ে যায়, তাই বাসগুলির সিটও খুব তাড়াতাড়ি ভরে যায়। তাই দিনের দিন বাস স্ট্যান্ডে এসে টিকিট কাটতে হলে বেশ কয়েক ঘন্টা পরেরই বাস পাবেন। যেহেতু আমরা এটা জানতাম না, তাই গ্যাংটকে আসার দিন আমরা কোনো বাসই পাইনি, আমাদের শেয়ার গাড়িতে করে আসতে হয়েছিল। আর ফেরার সময় আমরা গ্যাংটকের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এসি বাসটি বুক করেছিলাম শিলিগুড়ির উদ্দেশ্যে। শিলিগুড়ি পৌঁছানোর আগে আমরা বেঙ্গল সাফারিতে নেমেছিলাম। যেহেতু আমাদের কাছে অনেকটা টাইম ছিল, তাই আমরা বেঙ্গল সাফারিটাও ঘুরে দেখেছিলাম আর এনজয় করেছিলাম গাড়িতে করে টাইগার সাফারি। এরপর শিলিগুড়িতে পৌঁছে হংকং মার্কেটে কিছুটা শপিং করে তারপর আবার দার্জিলিং মেল ধরে শিয়ালদা বা কলকাতায় ফিরে এসেছিলাম। এই ছিল আমার নর্থ সিকিম ট্যুরের অভিজ্ঞতা। আপনাদের কেমন লাগলো জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইকের মাধ্যমে আমাকে অ্যাপ্রিশিয়েট করতে পারেন এবং এইরকম আরো ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা, বাই বাই।